মোমো খেতে আমরা সকলেই ভালোবাসি, তাই আজকের রেসিপি চিকেন মোমো। খুব সহজে বাড়িতেই আপনি কিভাবে চিকেন মোমো বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা আজ শেয়ার করলাম। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন রেসিপি শুরু করি। মোমো বানানোর জন্য নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা খুব ভালো মতন মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত মোলায়েম ডো তৈরি করতে হবে। ডোটা আপনি যতটা মোলায়েম শক্ত করতে পারবেন, মোমোগুলো কিন্তু বানানো ততই ভালো হবে। এরকম একটা শক্ত মোলায়েম ডো তৈরি করে এটা ঢাকা দিয়ে আমি 30 মিনিটের মতো রেখে দেবো। এবার মোমোর স্টাফিংটা বানাবো। নিয়েছি 300 গ্রাম চিকেন কিমা, স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ গুঁড়ো দিলাম, অল্প একটুখানি হাফ চামচ মতন সয়া সস দিয়ে দিলাম, দিচ্ছি কুচনো পেঁয়াজ, বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দিতে হবে, 1 মুঠো কুচনো পেঁয়াজের কলি বা স্প্রিং অনিয়ন, 1 চামচ গ্রেট করা রসুন, অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা, এটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। এবারে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, এবারে অ্যাড করছি গ্রেট করা গাজর, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা, বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার গন্ধটা ভীষণই সুন্দর লাগে। খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব চিকেনের সাথে। চিকেন কিমার সঙ্গে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। স্টাফিংটা আমার রেডি হয়ে গেল। এবার আমি চিকেনের স্যুপ বানানোর জন্য চিকেনের যে বোনটা পড়েছিল কিমা বানানোর পর, সেই বোনটা প্রেসার কুকারে দিয়ে দিলাম কয়েকটা রসুন আর 4-5টা স্প্রিং অনিয়ন, 1 টুকরো আদা, স্বাদ অনুযায়ী লবণ, একটুখানি গোলমরিচ আর জল দিয়ে প্রথমে চিকেনের বোনটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমার চ্যানেলে চিকেন স্যুপের রেসিপি দেওয়া আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবার মোমোটা বানাবো, এজন্য প্রথমে ময়দাটা আবারও ভালো করে একটু ঠেসে মেখে নিলাম। এই ছোট ছোট লেচি করে এরকম লুচির মতন এটা বেলে নিতে হবে। একসঙ্গে 4-5টা বেলে নিয়ে তারপর ওর মধ্যে আমি স্টাফিংগুলো ভরবো। এরমভাবে বেলে নিতে হবে, কিংবা একবারে আপনি বড় করে বেলে একটা কোনো বাটি বা গ্লাস দিয়ে ছোট ছোট করে লুচির মতো কেটেও নিতে পারেন। মোমোগুলো এবার বানিয়ে নিচ্ছি। একটি রুটির ঠিক সেন্টারের মধ্যে স্টাফিংটা ভরে তারপর রুটিটা এভাবে ফোল্ড করে দিতে হবে। চারিদিকটা খুব ভালো মতন চেপে চেপে সিল করে 2 সাইডটা এভাবে মুড়ে দিতে হবে। দিলেই মোমো শেপ তৈরি হয়ে যাবে। এটি সবথেকে সহজ পদ্ধতি মোমো বানানোর। খুব সহজেই এটা যে কেউ বানিয়ে নিতে পারবে। খুব ভালো করে চারিদিকটা মুড়ে দিলাম, এতে স্টাফিংটাও বেরোবে না আর দেখতেও বেশ সুন্দর লাগে। এবার আরেকটি শেপ দেখিয়ে দিচ্ছি। সেন্টারে স্টাফিংটা দেওয়ার পর চারিদিকটা এভাবে 2 হাতের সাহায্যে ভাঁজ করে দিতে হবে। বাঁ হাত দিয়ে ভাঁজটা দিতে হবে আর ডান হাত দিয়ে চেপে দিতে হবে। এইভাবে চারিদিক থেকে চেপে এভাবে সেন্টারে নিয়ে আসতে হবে। এই মুখটা এভাবে চারিদিকে চেপে দিতে হবে।
এটাও একটা খুব সহজ পদ্ধতি, এটাও আপনি বানাতে পারেন। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটা এভাবে সেন্টারে স্টাফিংটা দেওয়ার পর এইভাবে সেম ভাঁজটাই দিতে হবে, কিন্তু এখানে পুরো ভাঁজটা দেব না। অর্ধেকটা ভাঁজ দেওয়ার পর বাকি অংশটা পুরো ভাঁজের সঙ্গে মিশিয়ে এটা মুখটা সিল করে দেব। এভাবেও বানিয়ে নিতে পারেন, এটাও বেশ দেখতে সুন্দর লাগে। আপনার যদি আরও অনেক পদ্ধতি জানা থাকে আপনি সেভাবে পুরো মোমোগুলো বানিয়ে নিতে পারেন। আমি সমস্ত মোমোগুলো একবার বানিয়ে নিলাম, এটা স্টিমে দিয়ে দেব। আমি এখানে স্টিম মোমো করছি, এটাকে আপনি ডিপ ফ্রাইও করে নিতে পারেন। একটু অয়েল ব্রাশ করে নিয়ে এটা আমি স্টিমে দিয়ে দেব প্রায় 10-15 মিনিটের জন্য। আমি এখানে একটি রাইস কুকার নিয়েছি, রাইস কুকারের মধ্যে জল দিয়েছি, জলটা বেশ ফুটে উঠেছে। মোমোটা দেওয়ার পর এটা ঢাকা দিয়ে 10-15 মিনিট আমি স্টিমে এটা বয়েল করে নিলাম। দেখুন আমার মোমো তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত মোমোগুলো বানিয়ে নেব। আর আমার চ্যানেলে মোমোর সাথে যে চাটনিটা খাওয়া হয় সেই রেসিপিটাও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন, আমি লিঙ্কটা শেয়ার করে দেব। তৈরি হয়ে গেল চিকেন মোমো। এই শীতের সন্ধ্যায় এভাবে চিকেন মোমো, চিকেন স্যুপ বানিয়ে খাওয়ান এবং নিজেও খান। আমি যেভাবে বানালাম এভাবে বানাবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুদের সঙ্গে, রিলেটিভদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।